পারে না। আমি একটা প্রশ্ন করি যে এরা হঠাৎ করে সিলেট বিরতি হবিগঞ্জ টু সিলেট বিরতি খেরে বদ্ধ করতে চায়। অতএব দ্বিতীয় কথা হইলো অ্যাক্সিডেন্ট রাস্তাতে হতেই পারে, গাড়ি ঘোড়া চালালে অ্যাক্সিডেন্ট হতে পারে। যে গত যেন দয়ামির বাজারে যে গাড়ির অ্যাক্সিডেন্টটা হয়েছিল, ওয়ার পর থেকে দেন সবাই খুব যে বিরতিন বাস বেপুরা চালায় বা বাজেভাবে ড্রাইভাররা সার্ভিস দেয়। এইটা নিয়ে আপনার বক্তব্যটা কিটা? যে দয়ামির অ্যাক্সিডেন্টের পর থেকে এটা যেমন মানে সিলেট মৌলভীবাজারের দিক দিয়ে বেশি এটা ভাইরাল হয়ে গেছে যে সিলেট হবিগঞ্জ টু সিলেট বিরতিনটা বেপুরা ভাবে গাড়ি চালায়। এটা নিয়ে আপনার বক্তব্যটা কিটা? এটা হলো যে এটা ইদানিং এই অ্যাক্সিডেন্ট হয়েছে বলতে ইদানিং কিছুদিন আগে একটা সার্ভিস দিছে মৌলভীবাজার শ্রীমঙ্গল থেকে সিলেট। এই সার্ভিসটা দেওয়ার কারণ হইলো তারা যে হবিগঞ্জ সিলেটের গাড়ি যাত্রীরা হবিগঞ্জ সিলেটের গাড়িতে উঠে, তাদের গাড়িতে উঠে না। তার ধরো এইটা একটা ষড়যন্ত্র কইরা এইটার। প্রিয় দেশবাসী, এখন আমাদের মাঝে কথা বলবেন আমাদের হবিগঞ্জের সুনামধন্য একজন হবিগঞ্জ সিলেট বিরতিনের চালক হিসাবে। উনি অনেক দিন যাবৎ সার্ভিস দিয়ে আসছেন সুনামের সাথে। ও এখনও অসুস্থতার কারণে উনি দীর্ঘদিন যাবৎ উনি তার পেশায় নিয়োজিত না। উনি মাঝে কয়েকদিন ধরে যে হবিগঞ্জ সিলেট বিরতিনের যে বিষয়ে একটি গণ্ডগোল হয়েছিল তার বিষয়ে উনি একটু কথা বলতে চান। যে খাদির চাচা, এই যে একটা বিষয় লইয়া অতি যেন কদিন আগে একটা অ্যাক্সিডেন্টের পর থেকে যে এই যে আমাদের মৌলভীবাজার সিলেট গোয়ালা বাজার বা এই যে আমাদের হবিগঞ্জ সিলেট বিরতিন বাস সম্বন্ধে যে একটি মানে ঘটনা ঘটছে তা নিয়ে যে জনগণ বা পাবলিক ওরা বলতেছে যে সিলেট বিরতিন বাস ওরা বদ্ধ করে দিতে চায়। এই বিষয়ে আপনি কি আপনার মতামত একটু আমাদের বলেন তো? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আপনাকে আমাকে এই দুটা কথা বলার সুযোগ দেওয়াতে। আমি প্রথমে ওই হবিগঞ্জ তথা মৌলভীবাজার সিলেট সুনামগঞ্জ সকল শ্রমিক মালিক এবং জনসাধারণের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব, অন্যান্য জাতির প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। আমি আসলে এই কথাটাই শুনতেছি। আমি দীর্ঘ প্রায় 25 বছর হবিগঞ্জ সিলেট এক্সপ্রেস গাড়ির পরিচালনার চালক হিসাবে দায়িত্ব পালন করে আসছি। ইদানিং কিছু 2-3 বছর আগে 2022 সালে আমার হার্ট অ্যাটাক হয়েছিল। আমার বুকে 2টা রিং লাগাইল, যার কারণে আমি কর্ম থেকে বিরত, গাড়ি চালক হিসাবে বিরত। তবে আমি একটা কথা বলতে চাই, হবিগঞ্জ মৌলভীবাজার এটা আমাদের সিলেটের বিভাগের ভিতরে। আমরা বাই হবিগঞ্জ সিলেট যখন সার্ভিস আছে, মৌলভীবাজার শ্রীমঙ্গল থেকেও সার্ভিস আছে। কিন্তু আমি ইদানিং যেটা বুঝতেছি বা দেখতেছি যে হবিগঞ্জ সিলেটের একটা বাস অ্যাক্সিডেন্ট করছে কারে আর বাসে মুখামুখি অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ, এটা দেখে আমিও আন্তরিকভাবে দুঃখিত এবং অন্তর থেকে আমি দোয়া করি আল্লাহ যেন যাদেরকে মৃত্যুবরণ করছে তাদেরকে বেহেশত নসিব দান করেন। আমি একথাতেই বলতে চাইব, এইটারে উপলক্ষে এইটারে কেন্দ্র করে আজকে এই যে হবিগঞ্জ মৌলভীবাজার যেগুলা হানাহানি কথাপতি গালাগালি অতি যারা করতেছে, আমি ওদেরকে একটা সবিনয় অনুরোধ করবো যে ভাই, আপনি তো মৌলভীবাজারের, আমি হবিগঞ্জের, আপনি তো আমার ভাই। আপনারা হয় গাড়ির চালক ও নতুবা গাড়ির হেল্পার নতুবা গাড়ির কন্ট্রাক্টর, কিন্তু গাড়ি তো আপনি চালান। গাড়ি চালাইতে গিয়ে তো মনে করেন যে অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটে। এটা তো খালি হবিগঞ্জ সিলেটের ভিতরে না, তথা সারা বাংলাদেশ এবং বাহিরে। এই যে আপনারা দেখবেন গত 3 দিন আগে সৌদি আরব এত ফার্স্ট লাইনে একটা লাইন, ওই জায়গার মধ্যে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া বাঙালি একজন ড্রাইভার মারা গেছে, তথা আরো 2 জন মানুষ, মোট 3 জন মানুষ মারা গেছে। এটা জানি না আপনাদেরকে আর নজরে আসছে কিনা। এখন আমি বলবো যে আমরা মৌলভীবাজারে হবিগঞ্জের গালাগালি করি, হবিগঞ্জে মৌলভীবাজারে গালাগালি করি, এগুলা যে করি এটা তো আমরা সভ্যর তার কথা না।
কারণ আমরা সিলেটের একটা সুনাম ধন্য আছে যে আমরা বাহিরে যখন যাই সবাই কেউ কিন্তু মৌলভীবাজার বুঝে না, শ্রীমঙ্গল বুঝে না, হবিগঞ্জ বুঝে না, বুঝে কি যে সিলেট, আমরা সিলেটি। তাহলে আমরা তো এক ফ্যামিলি, সবটা 4টা জেলা মিলে আমরা একটা ফ্যামিলি। আর এই পরিচয়টাই আমরা সিলেটের মানুষ। সিলেটের মানুষ আমরা ধন্য হয়েছি। আমরা হজরত শাহজালাল শাহপরান সাহ ওখানে মাজার এদেরকে নিয়ে অনেক দূর দূরান্ত থেকে অন্যান্য বিভাগ থেকে মানুষ আইয়া শ্রদ্ধা সহিত যদি আমাদের সিলেট বিভাগের কোনো মানুষের সাথে তারা কোলাকুলি করে, মনে করে তারা শাহজালাল সাহেবের দেশের মানুষ এই হিসাবে সম্মান করে। তাহলে আজকে আমরা কেন এইভাবে অ্যাক্সিডেন্ট হই? অ্যাক্সিডেন্ট একটা কোনো ড্রাইভার একটা ফিফরা পর্যন্ত মারে না, বেহুরা গতিতে চলে হবিগঞ্জের গাড়ি। আপনারা মৌলভীবাজারের উদ্দেশ্য করে বলবো যে আমরা যখন মৌলভীবাজার থেকে, আমি যেহেতু গাড়ি চালাইছি এ ব্যাপারে আমার একটা অভিজ্ঞতা আছে। আমরা যখন মৌলভীবাজার থেকে গাড়ি ছাড়ি তখন আপনাদের কুস্টার, ছোট ছোট কুস্টার গাড়ি, টাটা গাড়ি, এগুলা আমরা অতিক্রম করে যায়। তখন আমাদের গাড়ির প্যাসেঞ্জারে বলে যে তোমরা কি গাড়ি, এটা গরুর গাড়ি, এটার মাঝে উঠতে আমরা এই কুস্টার যাই। কিন্তু আমরা যদি তারা আমরা অতিক্রম করে এবং ক্রস করে যায়, দ্রুত গতিতে যায়, তাহলে বেফুরা গতিটা তো আমরা থেকে আপনারা মৌলভীবাজারের গাড়ি বেশি হয়। তাহলে বেশি যদি হয় এই কারণে অনেক যাত্রীরা আমরা হেডেক করে কথাবার্তা হয় যে গাড়ি খাইতে গেছি গা, গাড়ি ফাঁস করে গেছি গা, অন্য কুস্টার গাড়ি গেছি গা। এগুলা অনেক নির্যাতিত হইয়া আমরা হবিগঞ্জের মোটর মালিক গ্রুপ থেকে বারবার নির্দেশ দেওয়া যে যাত্রীরা সাথে আমরা খারাপ আচরণ করব না, এবং প্রতিটা গাড়ির মাঝে নাম্বার দেওয়া আছে। যদি কোনো যাত্রীরা সাথে কোনো খারাপ আচরণ করা হয় তাহলে তারা বলছে যে ওই তৎক্ষণিক ওই টেলিফোনে যোগাযোগ করলে আমরা একটা সাজা হয়। যেমন একটা উদাহরণস্বরূপ দেখাই, আমাদের হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের যে গাড়িগুলা চলে মৌলভীবাজার তথা বাইপাস হাসকান্দি হইয়া, এদের যে একটা নিয়ম নীতি সারা বাংলাদেশও কোথাও এই নিয়ম নীতি দেখাতে পারবেন না। আপনারা কেন দেখাতে পারবেন না? সম্মানিত যাত্রীরা আমাদের প্রতি আকর্ষণ আছে কিরকম, যেমন আপনারা কুস্টার যে কোনো জায়গার মাঝে 2 জন ফাইজন খাড়া করে লিখছেন, 2 জন ফাইজন নামাই দিচ্ছেন, কিন্তু আমাদের একটা নির্ধারিত স্থান দেওয়া হয়েছে মোটর মালিক গ্রুপ থেকে। এই আইন ভঙ্গ করলে পরে আমরা কিন্তু অনেকটা সাজা হয়, যেমন 3 দিনের সাসপেন্ড করা হয়, এবং আরো অনেক ভাবে শ্রমিক মালিক যৌথভাবে আমাদেরকে উপযুক্ত বিচার করা হয়। কিন্তু আপনাদের মধ্যে এইরকম কোনো আইন কানুন নাই। তবু যদি আপনারা মৌলভীবাজার গাড়ি চালান, মৌলভীবাজার থেকে সিলেট যান, মৌলভীবাজার থেকে শেরপুর যান, শ্রীমঙ্গল থেকে শেরপুর যান, আপনারা যা কিছুই করেন, যেভাবে গাড়িগুলা চালান, আপনারা গাড়ি কিন্তু অনেকটা প্যাসেঞ্জারের লাইক করে না, যে কারণে আমাদের গাড়ির মাঝে হারিয়ে যাইতে যাত্রীরা রাজি। আমাদের মোটর মালিক গ্রুপের মধ্যে একবার একটা নির্দেশ দাঁড়াইয়া যাত্রী নেওয়া যেত না। কিছু কিছু কমেন্ট আসছে যে দাঁড়াইয়া যাত্রী নেওয়া হয়, মিডিয়া প্রশ্ন করে। আমাদের দাঁড়াইয়া যাত্রী নেওয়া না করানো তো পরবর্তীতে যাত্রীরা সবিনয় অনুরোধ করে এই মোটর মালিক গ্রুপে, বলছে যে ভাই আমরা অফিস করার লাগে আমরা আপনারা গাড়ির লেগে দাঁড়াই থাকি, যখন আমরা গাড়িটার মাঝে উঠতে পারি না, একটা সিট নাই, আমরা হারিয়ে যাই রাজি। যেমন মৌলভীবাজার থেকে উঠলো, সে শেরপুর গেলাম একটা সিট পাইব, শেরপুরের লোক লামে গেল, শেরপুর থেকে সে সিট লইয়া তার অতি সময় মতো তার গন্তব্যস্থানে পৌঁছতে পারে না। আমি একটা প্রশ্ন করি যে এরা হঠাৎ করে সিলেট বিরতি, হবিগঞ্জ টু সিলেট বিরতি খেরে বদ্ধ করতে চায়। অতএব দ্বিতীয় কথা হইলো অ্যাক্সিডেন্ট রাস্তাতে হতেই পারে, গাড়ি ঘোড়া চালাইলে অ্যাক্সিডেন্ট হতে পারে। যে গত যেন দয়ামির বাজারে যে গাড়ির অ্যাক্সিডেন্টটা হয়েছিল, ওয়ার পর থেকে দেন সবাই খুব যে বিরতিন বাস বেপুরা চালায় বা বাজেভাবে ড্রাইভাররা সার্ভিস দেয়, এইটা নিয়ে আপনার বক্তব্যটা কিতা? যে দয়ামির অ্যাক্সিডেন্টের পর থেকে এটা যেমন মানে সিলেট মৌলভীবাজারের দিক দিয়ে বেশি এটা ভাইরাল হয়ে গেছে, যে সিলেট হবিগঞ্জ টু সিলেট বিরতিনটা বেপুরাভাবে গাড়ি চালায়, এটা নিয়ে আপনার বক্তব্যটা কিতা? এটা হলো যে এটা ইদানিং এই অ্যাক্সিডেন্ট হয়েছে বলতে ইদানিং কিছুদিন আগে একটা সার্ভিস দিছে মৌলভীবাজার শ্রীমঙ্গল থেকে সিলেট। এই সার্ভিসটা দেওয়ার কারণ হইলো তারা যে হবিগঞ্জ সিলেটের গাড়ি যাত্রীরা হবিগঞ্জ সিলেটের গাড়িতে উঠে, তাদের গাড়ি উঠে না। তার ধরো তারা একটা ষড়যন্ত্র কইরা এইটার এর আগে কিন্তু অনেক লোক মারা গেছে, তাদের কুস্টার গাড়িও লোক অ্যাক্সিডেন্ট করছে, মারা গেছে, কিন্তু এই ধরনের কোন ধরনের
প্রতিবাদ, এ ধরনের কোনো ধরনের সমস্যা তৈরি হয়েছে না। হবিগঞ্জের গাড়িও অ্যাক্সিডেন্ট হয়েছে, তথা শ্রীমঙ্গল, মৌলভীবাজার, শেরপুর গাড়িও অনেক অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার এই 25 বছর অভিজ্ঞতা, অনেক অ্যাক্সিডেন্ট দেখছি তারা করছে। কিন্তু এটা ইদানিং হইলো, ওই তারা যে একটা সার্ভিস দিছে, সার্ভিসটা দেওয়ার কারণে গিয়া ওই গাড়ি চাইতেছে যে বিভিন্ন ভাবে এটা এগুলার একটা কটুক্য হইয়া যাতে হবিগঞ্জের গাড়ি মৌলভীবাজার এটা না যায়। তো এতএব আমি ইদানিং এটা প্রকাশ হয়েছে বলতে যে আমাদের বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী এম.এ. সাইফুর রহমান সাহেব, উনার সুযোগ্য সন্তান এম.এ. নাসির রহমান সাহেব, উনার মুখে ভাষ্যে যেটা আমরা বুঝছি যে এটা প্রকাশ হয়েছে, আমাদের সত্য কোনোদিন ধ্বংস চাপা থাকে না। যেমন উনি বলছেন যে হবিগঞ্জের গাড়ি মৌলভীবাজার রোডিটা আসতে দিব না, এটা কিন্তু প্রকাশ হয়েছে। আসলে মূল কাহিনী হলো এদের মৌলভীবাজারের মালিক এবং শ্রমিক তাদেরকে খুশি করার জন্য, উনি খুশি করার জন্য এই কথাটা কইয়া এই জিনিসটারে এইভাবে সমালোচনা করতেছেন। আমি কোনোদিন আমার ব্যক্তিগতভাবে আমি কোনোদিন ওনার কাছ থেকে গন্তব্য, উনি একজন প্রতিনিধি, উনার বাবা একজন সুনাম ধন্য মানুষ, সাবেক অর্থমন্ত্রী ছিলেন, উনার বাবা ওই অ্যাক্সিডেন্টে মারা গেছেন। তাহলে কোথায় অ্যাক্সিডেন্টে মারা গেছেন? তাহলে উনার বাবা যে অ্যাক্সিডেন্টে মারা গেছিল, তাহলে উনি কেন ওই সময় এই বাংলাদেশের মধ্যে অ্যাক্সিডেন্ট যে হয়, অ্যাক্সিডেন্টের রাস্তাঘাটে গোলযোগ হয়, গাড়ি ঘোড়ার গোলযোগ হয়, এগুলা উনি তো কোনো ভূমিকা নেন নাই। উনির বাবা মারা গেছেন, উনি ভূমিকা নিছেন না। আজকে উনি দুইজন লোক মারা গেছে, হ্যাঁ আমি আন্তরিকভাবে দুঃখিত, ওনারা মারা গেছে, তাজা প্রাণ গেছে, কিন্তু এটা তো খালি হবিগঞ্জের গাড়ির মাঝে না। কিছুদিন আগে আপনারা দেখছেন ইসলামপুর মারা গেছে, এর আগে দেখছেন আপনারা কক্সবাজার মারা গেছে। এই দানিংই কয়েকটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কই ওগুলা অ্যাক্সিডেন্ট হইয়া তো উনির কোনো কথাবার্তা নাই, উনি কিন্তু না। তবে আমি এটা বুঝছি যে সত্য জিনিসটা প্রকাশ হয়ে আইছে যে ওদের সার্ভিসটার লাগিয়ে তারা বুঝতে হতো যে যদি হবিগঞ্জের গাড়ি না চলে তাহলে তারা এককভাবে এক না একজন তো তারা যাত্রীরা না, এটা কিন্তু ওদের এটা করাটা কিন্তু মোটেই ঠিক হয় নাই। কেন আমাদের মালিক সমিতি তো মোটর মালিক গ্রুপে তো কোনোদিন বলে নাই যে তোমরা শ্রীমঙ্গল তো সিলেট যাই তার না, মৌলভীবাজার তো সিলেট যাই তার না। তোমাদের গাড়ি আছে, তোমরা ব্যবসা করো, তোমাদের ব্যবসা যদি যাত্রীরা যদি তোমাদের ব্যবসা গ্রহণ করে, যাত্রীরা যদি তোমাদের ব্যবসাটা পছন্দ করে, তোমাদের গাড়ি তুলবো। আমাদের গাড়ি পছন্দ করলে, হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের গাড়ি পছন্দ করলে এই গাড়ি তুলবো। এইটা হলো ব্যবসা দিয়া ব্যবসা করা। কিন্তু জোর খাটাইয়া আজকে মৌলভীবাজারে দিয়া আমরা যাইমু, যাওয়ার পরে গাড়িগুলো আটকাই দিবেন আপনারা তো কেউ না কেউ জায়গা জেলার ভিতরে। আরেকটা প্রশ্ন করি, যে দয়ামের অ্যাক্সিডেন্টের পরে যে গোয়ালা বাজার একটা বাস, আমরা হবিগঞ্জ টু সিলেট বিরতিনের যে বাসটা ভাঙচুর করা হয়েছিল, সে বিষয়ে আপনাদের মালিক গ্রুপ থেকে বা শ্রমিক গ্রুপ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে, বা কি বুঝে আপনারা আবার গাড়ি রোডে চালাচ্ছেন, এই জিনিসটার বিষয়ে একটু ক্লিয়ার করুন। এটা যে গাড়ি একটা জিনিস চিন্তা করেন যে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করছে তাই বললে সব গাড়ি দোষী না। একজন মানুষ মৌলভীবাজারের অ্যাক্সিডেন্ট ভুল করছে তাই বললে মৌলভীবাজারের মানুষ দোষী না। একজন মানুষ হবিগঞ্জের দোষ করছে, অ্যাক্সিডেন্ট করছে তাই বললে সব ড্রাইভার দোষী না। যদি তাই হয় তাহলে মানুষের ভালোবাসা হইলো বড় জিনিস। আপনারা দেখেন মৌলভীবাজারের মানুষ, আপনারা এমন এখানে কি সুযোগ্য সন্তান আসিল না, সুযোগ্য পুরুষ আসিল না, আপনারা ভালোবাসেন এক মুচি লোক রে পর্যন্ত আপনারা এই পৌরসভার মেয়র বানাইছেন। কেন বানাইছেন? তার ভালোবাসায় বানাইছেন। মানুষ বলতেই মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নাই, কেউ এই ধর্ম কেউ ধর্ম, কিন্তু ভালোবাসা থাকে। এটা আমি উদাহরণস্বরূপ আপনারা দেখানির কারণ হইলো আপনাদেরকে অন্য মানতে কই না, আপনারা ভালোবাসেন লাগে উনারে পৌর মেয়র বানাইছেন। তা আমার প্রশ্ন হইলো যে আজকে আপনার একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, তার আইনে মোটর 18 ধারার আইনে এটা তার যে সাজা হইবার, তার যে বিচার হওয়ার, তার যে প্রক্রিয়া আছে, এগুলা তো আমরা দ্বিমত না। এটা সরকারে যেগুলা আইন করছে আইন মোতাবেক চলবে। তারপর বাদে বাকি গাড়িগুলা যে আপনারা তারা যে ভাঙচুর করছে, এটা সম্পূর্ণ তাদের গায়ের জুড়ে এগুলা। আপনারা কোন আশ্বাসে যে মানে পরে আশ্বাস বলতে এগুলা আমাদের সিলেট বিভাগের যে নেতৃবৃন্দ আছেন তাদের সাথে বসা হয়েছে এবং বিভাগীয় ভাবে
প্রশাসনে তাদের সাথে যোগাযোগ করছে, এই আশ্বাস দিছে যে আর ভাঙবে না, আর আটকাইবে না, আপনারা গাড়ি ছাড়েন। এই আশ্বাসে, বিভাগীয় প্রধানের আশ্বাসের উপরে এই গাড়িগুলা ছাড়া হয়েছে। এখন কি মানে এই পর্যন্ত এরপরে কি আর কোনো ধরনের গাড়ি ভাঙচুর বা গাড়ির ক্ষয়ক্ষতি করা হয়েছে বা শ্রমিকদের উপর কোনো ধরনের নির্যাতন করা হয়েছে না, তারপরে এই আশ্বাসের উপরে গাড়ি আমরা ছাড়ার পরে আর কোনো ধরনের সমস্যা হয় নাই। হ্যাঁ, এখন একটা জিনিস আপনার কাছে জানতে চাই, এই যে আপনাদের বিরতিনের যে ড্রাইভার বা স্টাফদের উপরে যে এরা অভিযোগ তুলছে, এই অভিযোগ পরিপ্রেক্ষিতে আপনি কি সত্যি কতটুকু সত্যায়িত বা আপনার বিবেচনায় আপনি দীর্ঘদিন যাবত এই লাইনে ছিলেন, মানে স্টাফরার ব্যবহারে কি মানুষ খুব কষ্ট পায়, এই ধরনের নিয়ে সংক্ষিপ্ত করে একটা কথা কই। হ্যাঁ, এটা ঠিক আছে। তারা যে কথা কইছে এটা হলো যাত্রীরা, কিছু কিছু যাত্রীরা আছে গাড়ির স্টাফের উপরে অনৈতিক ভাবে নির্যাতন করে, কিন্তু আবার আমাদের স্টাফের মধ্যে কিছু কিছু স্টাফ আছে কিছু আচার আচরণ খারাপ করে। আচার আচরণ খারাপ করার কারণে এই আমাদের মোটর মালিক গ্রুপ এবং শ্রমিক ইউনিয়ন এদেরকে প্রতিনিয়ত এদেরকে বিচারের আওতায় আনে। যদি কোনো কেউ অভিযোগ করে তাহলে এদেরকে বিচারের আওতায় আনে এবং অনেকভাবে অনেক সিস্টেমে সাজা পর্যন্ত দেয়। হ্যাঁ, আমাদের মাঝে আছে, আমাদের মাঝে নাই এই কথা আমি বলবো না। যেমন মৌলভীবাজার, আমি বলতেছি মৌলভীবাজার গেলে পরে পুস্টারের স্টাফে অনেকভাবে নির্যাতিত করে হবিগঞ্জ সিলেট এক্সেস বিরতিতে, তাই বললে সবাই করে না, অনেক আছে। আবার আমরা সাথে বসে একসাথে চা খাই, নাস্তা খাই, আমরা বই একবারে, আমরা এক ফ্যামিলির ভাই। আপনারা একটা জিনিস চিন্তা করে দেখেন, আমরা যদি বাপের ঘরে 5টা ভাই হই, 5টা ভাই তো আর একরকম নয়, একজন খারাপ হইতে পারে না এমন কোনো কথা না। কিন্তু মৌলভীবাজার থেকে যে শ্রীমঙ্গল থেকে যে শেরপুর পর্যন্ত তারা যে নির্যাতিত করে হবিগঞ্জ বিরতিহীন বাসরে, এগুলা সবাই করে, কথা ঠিক না। কিন্তু কিছু কিছু স্টাফ আছে যারা বিভিন্নভাবে নির্যাতিত করে, আবার কিছু অনেক স্টাফ আছে আমরা সাথে আন্তরিকতা বা আমরা একটা বিপদ হলে সহযোগিতা, বা আমরা তার একটা গাড়ি নষ্ট হইলে পরে তার সাথে দেখা বা তার একটা জিনিস আনা বা সে একটা জিনিস দেওয়া দেয় আমরা আনা, এগুলো তো আমরা খুব মিলেমিশে চলছে। কিন্তু এই যে ইদানিং ব্যাপারটা হচ্ছে সার্ভিসের, একমাত্র এটার সমস্যাটা সৃষ্টি হয়েছে সার্ভিস অর্থ যে হবিগঞ্জের মোটর মালিক গ্রুপের গাড়ি যাতে মৌলভীবাজার শ্রীমঙ্গলী না যায়। এইটা তো আরো পূর্বে অনেক হইছে, যে আরো অনেক কিছু পূর্বে হইছে যে হবিগঞ্জ টু সিলেট বিরতিন মানে লাইনে হয়তো অনেক গাড়ি ঢোকানির ব্যবস্থা করার চেষ্টা করেছিল, যা পূর্বে কখনো হয় নাই বা হইতে দেওয়া হয় নাই। মানে এখন তো যে কমপ্লেনটা দেখা দিয়েছে যে এরা বলতেছে ড্রাইভাররা বেপুরোভাবে গাড়ি চালায়, স্টাফরা ভালো ব্যবহার করে না, এরার অভিযোগ এটা দাঁড়াইছে যে কারণে বেপুরোভাবে গাড়ি চালানোর কারণে অ্যাক্সিডেন্টটা হচ্ছে। আপনার দৃষ্টিতে কি ঠিক পাবলিকের যে কথাগুলা বা জনসাধারণ যেগুলা প্রশ্ন তুলছে, কারণ দেখা যাচ্ছে যে যে গাড়িগুলা ভাঙচুর বা বিভিন্নভাবে অবরোধ করার জনগণ নিয়ে বা বিভিন্ন কলেজ ছাত্র নিয়ে করতেছে, এটা কি এই দৃষ্টিতে আপনি কতটুকু সত্যতা মনে করেন যে ড্রাইভাররা বেপুরাভাবে চালাই আজকে এই অঘটনটা ঘটতেছে? এটা দিয়ে কি আপনার জনসাধারণের ক্ষেত্রে যে সংক্ষিপ্তভাবে বলুন যে এটা কি পাবলিকের যে ভুল ধারণাটা না সঠিক ধারণাটা, এটা আপনি একটু না, এটা সঠিক ধারণাটা বলতে আমি আপনাকে এই কথাই বুঝাই যে যে ঘটনাটা ঘটছে বা যা বলতেছে ঘটনাটা সত্য। এর পিছনে একটা জিনিস দেখতে হইব যে হবিগঞ্জের কথা বলে তথা সারা বাংলাদেশের কথা বলে নাই। যদি হবিগঞ্জের কথা না বলে তথা বাংলাদেশের কথা বলতো তাহলে কিন্তু এটা আমরা মানানসই হইতো। কিরকম, যেমন কিছুদিন আগে ওই যে অ্যাক্সিডেন্ট হয়েছে হবিগঞ্জের ড্রাইভার, কিন্তু তারা বলছে শ্যামলি হানিফ এটা কতগুলা চলে, এরা হেনা উনা চলে, এদের কত সুন্দর সার্ভিস এদের। তাহলে আমি আপনাদের কাছে প্রশ্ন রাখবো যে যাত্রী বা যে জনসাধারণ যেটা প্রশ্ন করছে ওদেরকে বলবো, কিছুদিন আগে এর ফোর ওই যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে রিয়েল কুমিল্লা সিলেট সার্ভিস এবং এনা সিলেট ঢাকা সার্ভিস, এদের মধ্যে যে এত বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, এইরকম অ্যাক্সিডেন্ট তো হবিগঞ্জ সিলেট বিভাগের ভিতরে হয় নাই যে অ্যাক্সিডেন্ট হয়েছে। তাহলে তারা কি হবিগঞ্জের বদনাম? এটা কি হবিগঞ্জের বদনাম? তাহলে তারা বলার, আমি তাদের কাছে আশা করব যে হ্যাঁ অ্যাক্সিডেন্টের সংখ্যাটা বাড়ছে বলতে তথা সারা বাংলাদেশে বাড়ছে। কেন বাড়ছে?
এটা অবৈধ গাড়ি, ফিটনেসবিহীন গাড়ি, এবং রাস্তা যে রাস্তার তুলনায় যে গাড়িগুলো আছে এটা সঠিক না। আগে রাস্তা সংস্কার করতে হইব, পরে অ্যাক্সিডেন্ট। আপনার লগে একটু যোগ করতে চাই, ওই যে আপনাদের যে কয়েকদিন বা দীর্ঘদিন যাবত ধরে একটা দাবি যে রাস্তাগুলাতে ছোট গাড়িগুলা বা বিভিন্ন যে মানে রুট ফার্মিং গাড়ি ছাড়া যে অবৈধ ছোট গাড়ি চলে, যে কারণে হাইওয়ে রুটের মাঝে হাইকোর্টের একটা মানে নিয়ম অনুযায়ী জানি যে ছোট গাড়িগুলা বিশ্ব রুটে চলাফেরা করা একটা মানে বাধ্যতা, এই ধরনের একটা আইন আছে। এই বিষয়ে আপনি কি বলতে চান যে ওই যে ছোট গাড়িগুলা চলার বিষয় নিয়ে যে অ্যাক্সিডেন্টের প্রবণতাটা একটু ছোট গাড়ির কারণে বেশি হচ্ছে, বা যেমন অটো রিক্সা এখন দেখা যাচ্ছে যে হাইওয়ে রোডে চলতেছে, সিএনজিও দেখা যাইতেছে হাইওয়ে রোডে চলতেছে, বা আরো অনেক ধরনের দেখা যাইতেছে যে ওই যে মানে লাইসেন্সবিহীন বা রোড ফার্মিং গাড়িগুলা হাইওয়ে রোডে প্রায়ই দেখা যাচ্ছে। এই বিষয়ে আপনি কতটুকু বা প্রশাসনের দিক দিয়ে কতটুকু আপনি নজর দেওয়ার আপনার দৃষ্টিভঙ্গি? হ্যাঁ, আমি আমি প্রথমে কথাটা বলবো যে এগুলা সরকারে আইন মোতাবেক প্রশাসনিক ভাবে এগুলা নিষিদ্ধ ছিল যে হাই রোডে ছোট গাড়ি উঠবে না, কিন্তু ছোট গাড়ি এখন আরো অতিরিক্ত হয়েছে। এটা আপনারাও দেখেন, আমরাও দেখি, যেহেতু খালি বলি যে আমরা দেখি, আপনারা দেখছেন না, তাহলে কথাটা সঠিক হইতো না। আপনারা তো নিজের চোখকে দেখছেন একটা রাস্তার মাঝে হাই রোডে কত কত ধরনের ছোট গাড়ি চলে, এবং অ্যাক্সিডেন্টের মূল কারণও অনেকটা হয় ছোট গাড়ির কারণে। আরেকটা জিনিস আমি বলতে চাই যে আমাদের ড্রাইভার, হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের ড্রাইভারের একটা সিস্টেম যে প্রত্যেকটা গাড়ি দেওয়ার আগে তাদের লাইসেন্সটা হেভি কিনা দেখে, তাহলে আমাদের দক্ষতাটা কিন্তু একদিনের না। আমরা প্রথম অ্যাসিস্ট্যান্ট করে 8-10 বছর খাটায়, পরবর্তীতে যখন সে উপযুক্ত হয় তখন বিআরটি থেকে তার লাইসেন্স বার করে দাও, ইন্টারভিউর মাধ্যমে লাইসেন্স বার করে। আপনি যান মৌলভীবাজার কোস্টাল বা শ্রীমঙ্গলের কোস্টার গাড়িগুলা যে চলে, কয়টা গাড়ির ড্রাইভারের হেভি লাইসেন্স পাইবেন? এটা মানে আমাদের ড্রাইভার যে দক্ষতা না, আমাদের ড্রাইভারের দক্ষতার কারণটা কি হইতে পারে, যখন তারে একটা উপযুক্ত ইন্টারভিউ দেয় যখন দেয়, তখন তো সে একটা হেভি লাইসেন্স পায় না, না এমনি ভাবে দেয়া দেয়। এটা তো প্রশাসন এমনি ভাবে দেওয়ার কথা না। তাহলে আমি বলবো, আমি চ্যালেঞ্জ করে বলবো যে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের ড্রাইভারের কাগজপত্র, লাইসেন্স আর সারা বাংলাদেশে মিলে গিয়া এইরকম ভাবে দেখাইতে পারতো না সঠিক না। ওই যে ছোট গাড়ির যে বিষয়টা, যে আপনি কতটুকু আপনি দীর্ঘদিন যাবত যেহেতু গাড়ি চালাইছেন, বুঝতেছেন যে হাইওয়ে রোডের মধ্যে ছোট গাড়ির প্রবণতা অত্যন্ত দিন তো দিন বাড়তেছে। এই বিষয় নিয়ে আপনি কতটুকু যে জোরদার দাবি জানান যে এই ছোট গাড়ির যে বিষয়গুলো, যেটা প্রায় অনেক সবের একটু অভিযোগ যে হাইওয়ে রোডে এখন ছোট গাড়ির পরিমাণ বাইরে গেছে, বা লাইসেন্সবিহীন বা ফিটনেসবিহীন বা অনেক গাড়িগুলো আছে, যা এগুলা দিক দিয়ে প্রশাসনের কাছে আপনার কি দাবি জানাইতেছেন? না, আমরা তো জোর দাবি করছি, এর আগেও করি, এখনো করি, ভবিষ্যতে করবো, যে ছোট গাড়িগুলা চলতেছে, ছোট গাড়িগুলা তো প্রশাসনিক ভাবে প্রশাসনে এটা বশবৎ করিয়া এই গাড়িগুলা চালাইতেছে। যতক্ষণ পর্যন্ত এই ছোট গাড়ি এই হাই রোড থেকে না সরাইবে, ততক্ষণ পর্যন্ত এই রোড নিরাপদ হবে না। এক, দ্বিতীয় কথা হইলো যে আমরা একটা জিনিস বুঝি যে ওই যে ছোট গাড়ি চালায় যারা, একটা গাড়ি দেখেন এই বিদেশ থেকে আইলো, একটা সিএনজি কিনা একটা গাড়ি লইয়া উঠতে গেল রোডও, একটা গাড়ি 3 থেকে 3.5 লাখ টাকা কিনলো, কিনা গাড়ি রোডও উঠতে গেল, উঠতে হইলো কিতা, আমি দক্ষতা ড্রাইভার, আমি নিজে দক্ষতা মনে হইলা গাড়িটা লইয়া বার হইলাম, ঠিক আছে। এখন আমার সামনে একটা ছোট সিএনজি গাড়ি খুব কুইরা ঘুরাইলা, এটা কিন্তু সর্বক্ষণ গাড়ির যাত্রীরা যারা থাকে তারা কিন্তু দেখে, তারা অনেক সময় প্রতিবাদ করে। হ্যাঁ, তারা আমি ধন্যবাদ দিই, অনেক সময় প্রতিবাদ। কিছুদিন আমি যখন গাড়ি চালাইছি, আমার হাগিটা একটা সিএনজি যখন ফুট করে ঘুরাইছে, আমি ব্রেক মাইরা, আমার ব্রেকের কারণে গিয়ে দেখা যায় পিছের যাত্রী সামনে আইছে, তখন তারা লাইন মেসাইছে যে সিএনজিটা আটকাইতো, আমার বলছে গাড়ি ঘুরান, আমি জানাই, তখন আমি গাড়ি ঘুরাই না এবং সিএনজিটা আটকাইছি না। আমার পথে গেলাম, চিন্তা করলাম তারে মাইর দূর করবো, এই মানবতার দৃষ্টিতে আমি তার গাড়িটা আটকাইছি না। কিন্তু আমার একটা কথা হলো যে আমি প্রশাসনকে সবিনয় অনুরোধ করব, এবং তথা হবিগঞ্জ, সিলেট, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, সুনামগঞ্জ সব শ্রমিক মালিক ভাইদেরকে অনুরোধ করব যে আপনারা আগে এইগুলা গাড়িরে
রোড থেকে সরান। এগুলা গাড়ি যেটা নিয়মতান্ত্রিক নাই এগুলারে আপনারা সরাইবার চেষ্টা করেন, প্রশাসনের কাছে আপনারা আবেদন করেন, নতুবা আপনাদের অ্যাক্সিডেন্ট ওরাইবার কোনো সুযোগ নাই। সর্বশেষ কথা যে আপনার আমি একটা জিনিস বলতে চাই, আপনি এখন একজন দক্ষ ড্রাইভার বা সুনামদামি ড্রাইভার হিসেবে আপনি সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ অতএব সারা বাংলাদেশের যে ড্রাইভার বা আমরা দেন ওই যে বিরুদ্ধটা লইয়া সর্বশেষ আপনার সবের যে আমরা 60 জেলা সিলেটের ভিত্তি নিয়ে তাদের উদ্দেশ্যে বলেন যে কিভাবে ভালো মন্দ মানে বৃত্তি হিংসা দূর করে কিভাবে গাড়ি সার্ভিস দেওয়া যায় বা রোডে ভালোভাবে চলা যায় এই বিষয়ে সর্বশেষ আপনার একটা মন্তব্য বলেন, যা দেশের জনগণের ক্ষেত্রে আপনার একজন দক্ষ ড্রাইভার হিসেবে যাতে মানুষের শুনতে বা তার অনুপ্রেরণা চলতে ভালো হয়। আর তার লগে একটা কথা যোগ করি যে আমরা সবাই কিন্তু খালি ড্রাইভার, বাস বা মালিক সমিতি বা স্টাফদের দোষ দিলেই চলবে না। আমাদের একটা জিনিস চিন্তা করতে হবে যে আমাদেরও সচেতনতা রোডের মাঝে প্রয়োজন। আমারও কিভাবে রোডে চললে যে না আমাদের একজন ড্রাইভার তার রোডে গাড়ি বাস কন্ট্রোল করে চালাতে পারবে, এটাও আমারও একটা জিনিস চিন্তা করতে হবে। আমারও অনেকে বাসে উঠলে বলি যে ড্রাইভার সাহেব গাড়ি তো আপনি যে ভাই চালাইতেছেন একটা যে অটো রিক্সা বা টমটম চালাইলেই হইতো। আমরাও কিন্তু ড্রাইভারদেরকে একটু হিংসামূলক কথা বলি বা রাগান্বিত করার চেষ্টা করি, আমরা এটার থেকে বিরত থাকবো। শেষ পর্যন্ত একটাই কথা বলতে চাই, সবাই রোডে চলতে হলে সতর্ক বা নিয়ম অনুযায়ী বা সবার ক্ষেত্রে সবার প্রয়োজন। আমরাও রাস্তা পারাবার হইতে হলে হঠাৎ করে দৌড় মেরে দিই বা হঠাৎ করে আমরা মানে হাত দিয়ে সিগনাল দিয়ে বাস দাঁড়িয়ে যেত, আমরা রোড পার হইতাম, এটা ঠিক না। নিয়ম অনুযায়ী যেদিকে যাতে পারাবার হওয়া যায় সেদিকে হওয়ার ক্ষেত্রে আমি শেষ পর্যন্ত আমাদের যে ড্রাইভার সাহেব ওনার কাছে একটা জিনিস মানে সিলেট, মৌলভীবাজার বা সুনামগঞ্জ বা আমাদের হবিগঞ্জের যে রোড চলাচলের বিষয় নিয়ে যে একটা বাকবিতণ্ডতা তৈরি হয়েছে সিলেট বিরতিনের, এই বিষয় নিয়ে উনি সর্বশেষ ওনার মন্তব্য করেন যাতে সবাই মিলেমিশে চলার একটা ব্যবস্থা হয়, যা কেউ নিয়ে কেউ হিংসা না, যার যে ব্যবসা যার যে করুক, কারণ কেউ ব্যবসা কেউ রিজিক কেউ কেড়ে নিতে না। সে নিয়ে আপনার কি একটা মন্তব্য সর্বশেষ সুন্দরভাবে? আমি একটা জিনিস এটার উপরে বলবো যে আমরা একটা এই যে গাড়ির একটা মোটর গাড়ি একটা সার্ভিসটা আমাদের হবিগঞ্জের সার্ভিসটা দেওয়া হয়েছে যে হবিগঞ্জের অনেক শ্রমিক অনেক ফ্যামিলি লইয়া সংসার করতেছে, মৌলভীবাজার অনেক শ্রমিক তাদের সংসার চালাইতেছে, শ্রীমঙ্গল অনেক শ্রমিক, তখন সবাই আমরা বাই তো হে আমরা এই হিংসি না করে আমরা এই মানে অযৌক্তিক কথাবার্তা না হয়ে আমরা বইয়া একটা সমাধান করতে চাই। আমি অনুরোধ করব আমরা সবাই বইয়া এক টেবিলে একটা সমাধান করে কিভাবে কোনটা কিভাবে সার্ভিসটা দিত বা কিভাবে চলতো একজনের সাথে। এখন আমার হবিগঞ্জেরটা যদি খালি ভালো হয় তাহলে তো সার্ভিস ভালো হবে না, কারণ হবিগঞ্জের স্টাফ ভালো দিব, মৌলভীবাজার শ্রীমঙ্গলের স্টাফও ভালো দিব। এদের যে আচরণ করে এদের কাছে কিন্তু আমরা বিচারও পাই না। আমাদের তো একটা সিস্টেম আছে যে আমরা হবিগঞ্জের যদি কোনো যাত্রীরা যদি কোনো আচরণ খারাপ করে তাহলে একটা নাম্বার দেওয়া আছে, নাম্বারে রিং করলে এটা হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ এবং শ্রমিক ইউনিয়ন তাৎক্ষণিক একটা বিচার করে। এদের কাছে কিন্তু একটা বিচার অভাব যায় না, এদের কেউ বলে না। আমি অনুরোধ করবো আপনারা শ্রমিকরা বলে যার জির গতিতে যার যে গাড়ি চালাইবা, যার যে সাইডে যার যে গাড়ি চালাইবা, যা দিজি যা আছে তা উইব তা ফাইবাই, এইভাবে একটা মিলামিশা এক টেবিলে বসে আমি বলবো সিলেটের একজন আমার শ্রমিক নেতা উনি আমরা খুব সুনামধন্য সিলেট বিভাগের মইনুল ইসলাম সাহেব, উনি খুব ভালো মানুষ, উনি উনার জায়গা থেকে অনেক কথাবার্তা কইছে। আমি উনার দৃষ্টিতে বলবো যে আপনারা আমি ধন্যবাদ দেই, আপনি যেভাবে সিলেট বিভাগটারে কন্ট্রোল করে রাখছেন, হ্যাঁ এইভাবে আপনারা আপনি এটারে আবার একটা সমঝোতা কইরা আবার একটা মিলামিশা করার মতো সুযোগ করুন আপনার মাধ্যমে। আর বিশেষ কইরা আমি অনুরোধ করব শ্রীমঙ্গল মৌলভীবাজার বাসীরে যে আপনারা তো আমরা সারা না, আপনারা তো আমরা ভাই, হ্যাঁ এখন আপনারা আমরা ইতর হইলেন, আমরা আপনারা আতর হইলাম, আপনারা আমরা গুলাম হইলেন, আমরা আপনারা সাহর হইলাম, হ্যাঁ এগুলা তো মানুষের যে একটা সম্মান করতো আমরা সিলেট বিভাগ হিসাবে, তখন তো এগুলা তো সারা বাংলাদেশে তথা বিশ্বে ছড়াইয়ে যেতে গেছে।
আমি অনুরোধ করবো যে ওই যে হান থেকে করতেছেন আপনারা এগুলা মন্তব্য না হইরা এগুলা বক্তব্য নাই দিয়া সুন্দরভাবে একটা ঘটনা ঘটছে, এইটা আমরা যেমন সমাধান হয় সুন্দরভাবে সমাধান হইতো। আমরা কেন এই আনানি দাঙ্গা বা করব? কারণ আমরা তো সবাই একটাই। আমরা যে আজকে ডাক দেই, আপনারা দেখেন, আপনাকে আমি একটা জিনিস বুঝাই, আজকে যদি মৌলভীবাজার একটা সমস্যা হয় তাহলে তারা যখন আমরা হয় যে আজকে গাড়ি বন্ধ রাখতো, আমরা গাড়ি বন্ধ রাখি। যদি আমরা একটা সিলেট সমস্যা হয় যখন তারা হয় গাড়ি বন্ধ রাখো, আমরা বন্ধ রাখি। কিন্তু ইরাদের দরবার ধ্যান দরবারটা তো ওদের সাথে হয়, কিন্তু আমরা বুঝি কিতা ওরাও তো আমরা ওদের সাথে আন্দোলন। কিছুদিন আগে মৌলভীবাজার এবং শ্রীমঙ্গল অনেক আন্দোলনের সম্মুখীন হয়েছে, সিএনজি বিএনজি এই লইয়া, কিন্তু আমরা তো এদের সময় আমরা এদেরকে সহযোগিতা করছি, তারাও সহযোগিতা করে। তাহলে আজকে একটা ওই যে কিছু কুলঙ্গা সন্তান আছে, এটা বিভিন্নভাবে ফেসবুকের মাঝে কথাবার্তা কইয়া এটা উস্কানিমূলক দেয়। আমি সবিনয় অনুরোধ করব, সুনাম ধন্য বারবার জাতীয়তাবাদী বিএনপি দলের অর্থমন্ত্রী সাইবুর রহমান সাহেবের ছেলে যেভাবে কথাবার্তা ইতর্মিত কইয়া কথাটারে আজকে এইভাবে সুরাগার করছুন, এইভাবে উত্তেজিত করছুন দুইটা জেলায়, মৌলভীবাজার তথা হবিগঞ্জ। আমি উনারে অনুরোধ করব, উনার মাধ্যমে দরকার হয় এটা উনি এটার একটা সমাধান কর্তা এবং ভালো আবার একটা স্ট্যাটাস দিয়া সবাই সাথে একটা মিলামিশা এবং মৌলভীবাজার হোক, শ্রীমঙ্গল হোক, হবিগঞ্জ হোক, যারা অন্যায় করবো তাদেরকে বিচার হবে। এর অর্থ এটা না যে আজকে শ্রীমঙ্গলের একজনে আমার গালাগালি করলো, আমার কথাবার্তা কইলো, আমি সব শ্রীমঙ্গলারে খারাপ করলিমু, শ্রমিকরা খারাপ করবো, এটা কিন্তু যুক্তিগতা না। দেখেন, মৌলভীবাজার থেকে যে সার্ভিসটা বা শ্রীমঙ্গল থেকে যে সার্ভিসটা, এদের কিছু শ্রমিকের যে আচরণ, যদি এগুলা আমরা হবিগঞ্জের মানুষের শুনলে বা জানতো, তাহলে কিন্তু হবিগঞ্জের মানুষেরও আক্ষেপ লাগলো না। আমরা তো একটা জিনিস বুঝি, আমরা হবিগঞ্জ থেকে মৌলভীবাজার যাই, মৌলভীবাজারে যদি একটা খারাপ আচরণ করে আর তবু আমরা এটারে মান্যা নেই। কেন মান্যা নেই? যে আমাদের উপরে আবার একটা চাপ আছে। কিরকম? যেমন আমরা যে যাত্রীরা, সম্মানিত যাত্রীরা সাথে যদি আমরা খারাপ আচরণ করি, তখন ওইটা আবার আমরা এই কিতা হয়, তো সমিতি মালিক এবং শ্রমিক ইউনিয়নের সমিতি থেকে আমরা একটা বিচারের দায় দাঁড়ানি লাগে। তবে আমরা কোন সময় যাত্রীদের সাথে একটু খারাপ হয় কোনটা, যেমন দেখেন, একজন যাত্রী হবিগঞ্জ থেকে যেত, মৌলভীবাজার থেকে যেত সিলেট 140 টাকা ভাড়া, বা 135 টাকা ভাড়া। এখন তার ভাড়াটা যখন 135 টাকা চায়, কিছু যাত্রী আছে ওইকে 135 টাকা দিতাম, আমরা উইতাই যাইতে পারি অত কম, যাইতারি অত কম দিয়া, এই লই একটা কথা খাটাখাটি হয়। ওই কথা খাটাখাটিটার ওই আচার আচরণ মানে খারাপ মনে করে তারা অভিযোগ করে। আরেকটা জিনিস আছে, আমরা যখন সুপারভাইজারে 135 টাকার ভাড়া 100 টাকা লইলা বা 120 টাকা লইলা, তখন কয় ওলারা ভালো বংশের, এই সেই মানে খুব প্রশংসা করে। এটা আমার লাইফে, আমি জীবনে আমি কন্ট্রাক্টরিও করছি, আমি দেখছি, আমার এটা বাস্তব ঘটনা। এখন আমি বলবো আমাদের হবিগঞ্জের স্টাফরাও এবং তথা মৌলভীবাজার, শ্রীমঙ্গল যারা যেভাবে আছে, সবাই আচার আচরণ যাত্রীরা সাথে ভালো করতো। এইটাই আমার আশা, এইটাই আমার প্রত্যাশা করে আমার কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। সর্বশেষে একটি জনস্বার্থে বলতে চাই, সবাইকে আমাদের রুটের নিয়ম অনুযায়ী চলতে হবে, দুর্ঘটনা এড়িয়ে চলতে হবে। সবাই যেন আমরা সুন্দরভাবে চলাফেরা করি, কেউ দোষ না দিয়ে, কারণ যেন ড্রাইভারকে দোষ দিলেই চলবে না। ড্রাইভার যদি নাও থাকে আমাদেরই সমস্যা, গাড়িগুলো না চললে আমাদেরই সমস্যা। কারণ আমরা সবাই নিয়ম বা আইনের ভিত্তিতে চলাফেরাটা করি সর্বোচ্চ উত্তম। তাই বলে এখানে আমার ভিডিওটা শেষ করলাম। জনস্বার্থের ক্ষেত্রে যদি ভিডিওটা ভালো লাগে সবাই সবার মাঝে শেয়ার করে দেবেন। একজন ভালো দক্ষ ড্রাইভারের প্রায় অনেক সময় দীর্ঘ বক্তৃতা নিলাম। যদি ভালো মন্দ বা কোনো ধরনের খারাপ দিক থেকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর ভিডিওটা সবার কাছে শেয়ার করে দেবেন। একজন ভালো ড্রাইভারের বক্তৃতা সবাই যাতে শুনতে পায়, এই বলে আমার ভিডিওটা শেষ করলাম। ধন্যবাদ।